এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু সুস্থ আছি আর ভালো আছি। তো এখন এই যে জামা কাপড় ভাঁজ করতে আরম্ভ করে দিয়েছি। তো আজকে দুপুর থেকেই ব্লগটা শুরু করছি। তো সকালে রান্নাবান্নার কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই জামা কাপড় ভাঁজ করাটাই হচ্ছে সব থেকে আর কি কষ্টের কাজ, আর কি ঝামেলার কাজ। তো জামা কাপড় কাচতে অতটাও বেশি কষ্ট হয় না, কিন্তু ভাঁজ করতে না প্রচণ্ড বিরক্ত লাগে আর কি। জমিয়ে জমিয়ে রেখে দিই, পরে একবারে তারপরে ভাঁজ করি। তো 2 দিনেরটা একবারে ভাঁজ করি। তো আর আমার প্রত্যেক দিন যা জামা কাপড় হয়, ছাদে আর মেলার জায়গা থাকে না, এই হচ্ছে কথা। আর আজকে আয়নের পাপার কাছে এত বকা শুনেছি, এত বকা শুনেছি, সে কি বলবো তোমাদেরকে। তো গাইজ, এই বালতিটা কিনেছিলাম হচ্ছে কালকে শাড়ি দিয়ে। তো লোকটা আমাকে ঠকিয়ে চলে গেছে, কেননা একটা তাঁতের শাড়ি দিয়ে দিয়েছি, আর নাইটি দিয়েছি, আয়নের পাপার নতুন একটা গেঞ্জি দিয়েছি, আর হচ্ছে দুটো কুর্তি দিয়েছি। তো দিয়ে এই দেখো এই বালতিটা ধরিয়ে দিয়ে চলে গেছে। বললাম তবু শুনলো না। তো এই দেখো, আর আমার তো অভ্যাস যে হচ্ছে ওরা আসলেই আমি কিছু না কিছু নেবই। নেশা বলতে পারো, ঘরের নতুন কাপড় দিয়ে হলেও রাখি, নেশাই বলতে পারো। তো আমি এরকমই, কি করবো। আইনের বাবা খুব বকে, কিন্তু তাও আমি লোক সামলাতে পারি না। নতুন নতুন কাপড় দিয়ে বালতি গামলা। পাপাকে ফোন করেছিলাম, ফোন করে বললাম কি যে হচ্ছে ওই কি বলে এগুলোকে, যাই হোক গোল গোল বোম হয়তো বলে, তো ওগুলো নিয়ে আসতে। মিষ্টির দোকানে পাওয়া যায়, নিরামিষই হয়, দারুণ টেস্টি হয়। তো ওই জন্য অনেকদিন খাই না, জন্য বলেছিলাম, আর বলা মাত্র এই যে নিয়ে এসে দিয়েছে। তো সাধ্যমতো চেষ্টা করে আমাদের শখ আহ্লাদ সব পূরণ করার, নিজে না করলেও আমাদেরটা চেষ্টা করে। তো এই যখন নিয়ে এসছে, আর এখন খাওয়া শুরু করে দেব। তো চাটনিও দিয়েছে সাথে, 3টে নিয়ে এসছে, 3জনের। আয়ান তো খাবে না, কিন্তু ওকে না দিলেও আবার ও কান্না করবে। তো এটাই হচ্ছে কথা। তো ভিতরে দেখো কেমন সফট, আর পাউরুটি, আর হচ্ছে ভিতরে আলুর পুর। তো চলো খেয়ে নিই। আর আমার খাওয়ার ভাবটা দেখছো তো, মনে হচ্ছে যেন জীবনেও খাইনি, কিন্তু এমনটা না। দুপুরবেলা ভাত খাওয়ার আগের টাইমটা প্রচণ্ড খিদে পেয়েছিল, ওই জন্যই আর কি এরকম করে খাচ্ছিলাম, আর তোমাদেরকে দেখাচ্ছিলাম, যাতে তোমাদেরও লোভ লাগে। আর তোমরা চলে আসো আমাদের বাড়িতে, এনে খাওয়াবো। কে কে খেতে চাও কমেন্ট বক্সে প্লিজ জানিও। দারুণ টেস্টি ছিল, দারুণ। আর বক বক করছিলাম সেটা হচ্ছে আয়নের পাপার সাথে। তো এই জন্যই আর কি। তো এটা খেয়ে সঙ্গে সঙ্গেই ভাত খেয়ে নেবো, না হলে কি বলো তো গ্যাস হয়ে যাবে। এটা প্রচণ্ড পরিমাণে ইস্ট দেওয়া থাকে, ফুলেছে দেখেছো তো পাউরুটির যেহেতু, তো ওই জন্যই। তো আয়নের বাবা প্রচণ্ড পরিমাণে হাসাচ্ছিল, তাই আমি আর কি হাসছিলাম। আর আয়নের বাবাকে না দিয়েই খাচ্ছিলাম, তো বলছিল আমাকেও একটু ভাগে যোগে দাও। তো ওই জন্য এই দেখো দিয়ে দিচ্ছিলাম আয়নের বাবাকে। তো আর দেরি করলাম না, দুপুরে রান্না করেছিলাম যে পটলের তরকারি, নারকেলের দুধ দিয়ে, আর হচ্ছে ছোটো মাছের ঝাল, দারুণ খেতে হয়েছিল। তো এই যে খেতে বসে পড়েছি, এখন খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আর এত টেস্টি হয়েছিল দেখো, পটলের তরকারিটা ভাবছি গামলাতেই ট্রান্সফার করে নেব। তো হচ্ছে সে যেই কথা সেই কাজ, পটলের তরকারিটা হচ্ছে গামলাতেই নিয়ে নিলাম। তো নিয়ে এখন এই যে খাওয়া শুরু করে দিচ্ছি। দারুণ টেস্টি হয়েছিল, দারুণ টেস্টি। ওই শ্বশুর হচ্ছে নারকেল পাঠিয়েছিল ডাব আর কি, সেটা নারকেল হয়ে গেছে। তো ওইটাকেই ভেঙে ওইটার থেকে আর কি মিক্সারে একটু ঘুরিয়ে নিয়েছিলাম, তারপরে দুধটা নারকেলটা ছেঁকে নিয়েছিলাম, ছেঁকে নিয়ে তারপরে যে দুধটা হয়েছিল সেটা দিয়ে রান্না করেছিলাম নিরামিষ, আদা জিরে বাটা দিয়ে। আর হচ্ছে দারুণ খেতে হয়েছিল। আর শাশুড়ি মাই দেখো মোচা পাঠিয়ে দিয়েছে। আর এখন যাব হচ্ছে বাজারে শোকেস দেখতে যাব, আমাদের এই ঘরের শোকেসটা ভাবছি চেঞ্জ করব, ওই জন্য একটা নতুন শোকেস দেখতে যাব। তো চলো বেরিয়ে পড়ি, আর তোমাদেরকেও সাথে নিয়ে যাই। আর আয়ান দেখো পুরো রেডি হয়ে একদম বাইকের উপরে বসে আছে যাবে বলে। আর হচ্ছে আমাদের নিচেরটা তোমাদেরকে তো কখনো দেখাইনি ভালো করে আর কি, একদিন অবশ্যই ভিডিও করব। তো এই দেখো আমাদের এই যে নিচে আর কি থাকে না তোকে, ওই জন্য এই সাইডটা জঙ্গল হয়ে আছে। এই পাশে তো কাকি শাশুড়িদের ঘর, ওই জন্য এই সাইডটা পরিষ্কার। তো চলো বেরিয়ে পড়ি। এই যে যাচ্ছি। তো ভাসুরও বিয়ে করেনি, দেওরও বিয়ে করেনি, মাঝখান থেকে মেজো ছেলে বিয়ে করেছে, আমি হচ্ছে মেজো বৌমা বাড়ির। তো উপরে নিচে কেউই বিয়ে করেনি, মাঝখান হচ্ছে আমরাই বড় আর কি, ওই জন্য আর কি বিয়ে করে নিয়েছি। আয়ন কিন্তু দাদা হয়ে গেছে, সবার আর কি দাদা হবে আর কি।
ওই জন্য। আর দেখো আমাদের রাস্তাটা কি সুন্দর না, বিকালের দৃশ্যটা দেখতে দারুণ লাগে। আর এই গরমের দিনে বাইকে উঠে যাওয়ার মজাটাও আলাদা, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তো এই দেখো চলে এসেছি আলমারি দেখতে, শোকেস দেখতে। কিন্তু কী বলো তো, একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের পুরনো শোকেসটা এরা নেবে না। আর পুরনো শোকেস যদি না নেয় তাহলে নতুন শোকেসটা রাখবো কোথায়? তো সেটাই হচ্ছে ব্যাপার। তো কাকি শাশুড়ি আজকে সেনকো থেকে এই নেকলেসটা আর কি নিয়ে এসছে। তো আয়ানকে এই যে দিয়ে দিল হচ্ছে কেক, সোনপাপড়ি আর হচ্ছে ফুটি। তো আয়ান এখন এই যে বসে বসে এগুলো একটু একটু করে খাচ্ছে আর কি। তো বাজার থেকে চলে আসলাম, আর বাজার থেকে চলে এসে এখন ওই কাকি শাশুড়িতে ঘরে গেছিলাম, কাকি শাশুড়ি একটু ডাকছিল। তো কী কী নিয়ে এসেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর হচ্ছে শোকেস তো কেনা হবে না, কারণ হচ্ছে এই আমাদের বাড়িতে যে শোকেসটা আছে ওইটা আর কি ফেরত নেবে না। তো ফেরত যদি না নেয় তাহলে আমরা ওই শোকেসটা, নতুন শোকেস এনে কোথায় রাখবো বলো তো? তো যে দোকানে ফেরত নেবে সেই দোকান থেকেই অল্টারনেট করে কিনবো, নাহলে মাথার উপরে রাখতে তো পারবো না, ওই জন্য। তো বৌদির জন্য এই যে মানে হচ্ছে প্যাক করা আছে, খুলছি না যেহেতু গিফট দেবো, তো ওই জন্য এই যে টিফিন সেটটা নিয়ে এসেছি। আর হচ্ছে আমার জন্য খুন্তি নিয়ে এসেছি, একটা খুন্তি। তো দুটো উনুনে দুই পাশে বসালে না অসুবিধা হয়ে যায়। আমরা যেহেতু ঝাল খাই, সোনা যেহেতু ঝাল খায় না, ওই জন্য ওর তরকারিটা করতে অসুবিধা হয়ে যায়, ওই জন্য। আর আয়নের পাপাকে বলছিলাম অনেকদিন ধরে যে এই দেখো সাঁড়াশি কিনবো, তো এই যে সাঁড়াশি নিয়ে চলে এসেছি, এই দেখো। আর এনেছি হচ্ছে চামচ, এই একটা চামচ এনেছি। আর এখানে হচ্ছে বড় চামচ, এটা হচ্ছে বড় সাইজের চামচ, তো বড় সাইজের চামচ দুটো এনেছি। ছোট চামচ না প্রচুর পরিমাণে হারিয়ে যায়, আসলে খবরই থাকে না ছোট চামচের। এই আনলাম, আবার দুদিন পরে দেখবো হারিয়ে যাবে। তো এগুলো নিয়েছে কত বলো তো, 15 টাকা পিস। আর এটা নিয়েছে 12 টাকা। এটা একটা এনেছি, এটা দুটো এনেছি, তাই না শোনা? চলো এবার ড্রেস চেঞ্জ করি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আয়নের পাপার আজকে হালখাতা ছিল, তো হালখাতা থেকে এই দেখো মিষ্টি দিয়েছে লট চমচম। অলরেডি আয়নের পাপা খেয়ে নিয়েছে 4 পিস। আর এখানে আছে ঘরের পাতা, টক দই, আর দিয়েছিল হচ্ছে হালখাতায় ওই যে স্প্রাইটটা দেখতে পাচ্ছ, ওই স্প্রাইট দিয়েছিল, আর ওই লট চমচম। তো চলো, আমি ভাবছিলাম যে টক দই দিয়ে রুটি খেয়ে নেবো, কিন্তু আয়নের পাপা বললো যে না, ফ্রিজে যেহেতু ডিম আছে, তো চলো আমি ভেজে নিচ্ছি ডিমটা। তো আমি বললাম ঠিক আছে, তুমি ভাজবে যখন ভাজো, আর আমি বসে বসে খাবো, নাই ভিডিও করব। বললো ঠিক আছে, তাই ভিডিও করো আর আমি বসে বসে খেয়েও। তো যেই কথা সেই কাজ। দেখো বড়মশাই এখন ডিম অমলেট করছে পেঁয়াজ দিয়ে, যেহেতু পেঁয়াজ দিয়ে খায় না, আজকে কি জানি কি মনে হয়েছে পেঁয়াজ দিয়ে করছে। নিজের জন্য অমলেট করেছে আর আমার জন্য এই যে ভুজিয়া করেছে। তো রুটি নিয়ে নিলাম, রুটি তো আমি আগেই বানিয়ে রেখেছিলাম। তো এখন ওই যে খেয়ে নেব। তো চলো খেতে খেতেই ব্লগটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব অবশ্যই। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের স্বামী স্ত্রীর বন্ডিংটা কিন্তু দারুণ, সবসময় হাসি মজাতেই আর কি কেটে যায়। দেখতেই তো পাও তোমরা ব্লগের মাধ্যমে। তো চলো টাটা। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর হচ্ছে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, নতুন যারা আছে। আর পুরনো যারা আছে তারা অবশ্যই পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস।